ডিভোর্সের ঠিক 2 বছর পর আবার গেলাম আমার প্রাক্তন স্ত্রীর বাড়িতে। উদ্দেশ্য একটাই, আমার ছেলেকে নিজের কাছে নিয়ে আসা। বাড়িতে ঢুকতেই শ্বশুর মশাই আমাকে দেখে যেন ভীষণ খুশি হয়ে গেলেন। অবাক করে আপ্যায়ন, মুহূর্তের মধ্যে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেল। মানুষটা শুরু থেকে আমাকে খুব পছন্দ করতেন, আজও করেন। আমাদের সংসার ভাঙার পেছনে আসল ঝামেলাটা ছিল অন্য জায়গায়। আমার প্রাক্তন স্ত্রীর মা তার অকারণে সন্দেহ, উস্কানি আর নানা কুবুদ্ধির কারণেই একটা সুন্দর সংসার ধীরে ধীরে ভেঙে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সাহস করে বললাম, বাবু তো এখন অনেক বড় হয়ে গেছে, এবার ওকে নিজের কাছে রাখতে চাই। শ্বশুর মশাই কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর খুব বিষণ্ণ কণ্ঠে বললেন, ঠিকই তো, তোমার ছেলে, তুমি নেবে না তো কে নিবে? আমি ধীরে বললাম, আইনি কাগজে একটু ঝামেলা আছে, সব ঠিক করে খুব শিগগিরই নিয়ে যাব। কিছুক্ষণ গল্প করলাম, তারপর যখন বাড়ি ফেরার জন্য উঠলাম, দরজার কাছে এসে হঠাৎ চোখ পড়লো দূরের একটা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে সে, আমার প্রাক্তন স্ত্রী। 2 বছর পর তাকে দেখলাম। তার চোখ দুটো ভেজা, চোখে অদ্ভুত এক কান্না জমে আছে। সে দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে রইলাম কয়েক সেকেন্ড। কিন্তু সেই কয়েক সেকেন্ড যেন কয়েক বছরের সমান লম্বা হয়ে গেল। হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন জ্বলে উঠলো। তার চোখের কান্না দেখে অসম্ভব খারাপ লাগছিল। আমারও চোখের কোণে জল চলে এসেছিল, কিন্তু পুরুষ মানুষ চাইলেই তো চোখের জল ফেলতে পারে না, তাই বুকটা নীরবে ফেটে যায়। আমি চোখ সরিয়ে গেটের দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, পা যেন এগোতেই চাইছে না। একবার পেছনে তাকালাম, দেখলাম সে এখনো দাঁড়িয়ে আছে। এইভাবে তাকিয়ে অসহায়, ভাঙা, নিঃস্ব মুহূর্তের জন্য মনে হলো, যদি এখন বলি চলো সব ভুলে আমার সাথে চলে আসো, সে কি আসতো? কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো সময়টাতে আমাদের মধ্যে একটা কথাও হয়নি। শুধু দূর থেকে দূরে দাঁড়িয়ে দুজন দুজনকে দেখছি। তার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ভেতরে একটা রাগও ছিল, কারণ আমার মনে হতো সেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তাই আর কিছু বলা হলো না, নিজেকে শক্ত করে সামনে এগিয়ে গেলাম, আর পেছনে তাকানোর সাহস পেলাম না। টানা 6 বছরের সংসার ছিল আমাদের, সামান্য কিছু ভুল বুঝাবুঝি, আর সেই ভুল বুঝাবুঝি শেষ পর্যন্ত ডিভোর্স পর্যন্ত গড়িয়েছিল। জানেন, আমি কোনোদিন তার গায়ে হাত তুলিনি, আজও তার অন্য কোথাও বিয়ে হয়নি, আমিও বিয়ে করিনি। আমার বিয়ের রাতটা আজও মনে পড়ে। বাসর রাতে সে বলেছিল, কখনো আমাকে ভুলে যাবে না? আমি হাসতে হাসতে বলেছিলাম, কখনোই না। সে বলেছিল, আমি আপনাকে অনেক ভালোবাসবো। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল। মনে হয়েছিল আল্লাহ আমাকে পৃথিবীর সেরা জীবনসঙ্গী দিয়েছেন। কিন্তু 2 বছর পর তাকে আবার দেখার পর সবকিছু যেন বদলে গেল। তার সেই চোখ, সেই অসহায় দৃষ্টি, কিছুতেই আর উপেক্ষা করতে পারছি না। কাজে মন বসে না, খেতে পারি না, ঘুম আসে না, দিন রাত্রি মিলিয়ে 24 ঘন্টা শুধু সেই চোখ দুটোই চোখের সামনে ভাসে। 2 বছর আগে রাগ ও অভিমানে না দেখেই কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু একবার দেখার পর নিজেকে আর চিনতে পারছি না। শেষমেশ আর কিছু না ভেবে পরের সপ্তাহে আবারও রওনা দিলাম প্রাক্তন স্ত্রীর বাড়ির উদ্দেশ্যে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর গল্পের বাকি অংশ দেখার জন্য সাথেই থাকবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।